ওসমান হাদি হত্যাচেষ্টায় প্রধান আসামি ফয়সালের বাবা-মা গ্রেপ্তার। পালাতক খুনিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য। চ্যানেল সিবি। রাজধানীর পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর নৃশংস হামলার ঘটনায় বড় অগ্রগতি। এবার র্যাবের জালে ধরা পড়লেন এই মামলার প্রধান আসামি ফয়সালের বাবা ও মা। কিন্তু প্রশ্ন উঠছে, সন্তানকে কি পালিয়ে যেতে সাহায্য করেছিলেন তারা? বুধবার রাত ১:৩০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা হাসি বেগমকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার পুরানা পল্টনের রিকশায় যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত হাদি বর্তমানে সিঙ্গাপুরে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, এই হামলার প্রধান পরিকল্পনাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। ধারণা করা হচ্ছে তারা বর্তমানে ভারতে আত্মগোপনে আছেন। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে নাটকীয় সব তথ্য। ঘটনার রাতে ফয়সাল তার বোনের আগারগাঁওয়ের বাসায় একটি ব্যাগ নিয়ে যান। পরে সেই ব্যাগটি একটি খোলা জায়গায় ফেলে দিয়ে তার ভাগ্নেকে সেটি উদ্ধারের নির্দেশ দেন। আলামত নষ্ট করতে একটি মোবাইল ফোন ছাদ থেকে ফেলে দেওয়া হয় এবং অন্যটি তুলে দেওয়া হয় তার মায়ের হাতে। তদন্তে জানা গেছে, বাবা হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে ফয়সালের ব্যাগটি সরিয়ে দেন এবং তাকে পালিয়ে যাওয়ার জন্য টাকাও যোগান দেন। এরপর এই দম্পতি কেরানীগঞ্জে ছোট ছেলের বাসায় চলে যান এবং যাত্রাবাড়ি থেকে নতুন সিম কার্ড কিনে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। নিষিদ্ধ সংগঠনের এই নেতার পালিয়ে যাওয়ার নেপথ্যে আর কারা জড়িত এবং সীমান্ত পার হতে তাকে কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। Subscribe now for daily news and updates.